হেরারিতা দিকে আমরা মনটা আর মানতেছে না, আমরা তাড়াতাড়ি করে কাপড় চাপড় হইলা লাইতেছি, তাড়াতাড়ি পানিতে নেমে যাবো গা। আমি হেরার আবার এদিক দিয়ে বলতেছি কি এর কাপড় চাপড় হলো যেমনি আছে এমনি নেমে যাবো গা, মোবাইলটা মানি ব্যাগটা দিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনার দোয়াতে আমি আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা নিয়ে আসার কারণ হয়েছে আমার কিছু ভাই বেড়াদের বলতেছে রিয়াদ নাকি একটা পাহাড় আছে, পাহাড়ের নিচে নাকি একটা কুয়া আছে। তো কুয়ার মধ্যে কি আছে সেটা দেখার জন্য তো আমার মনটা মানতেছে না। তো যাই হোক, আপনারা তো প্রথমেই দেখছেন কুয়ার মধ্যে আমরা গিয়ে কি পাইছি। আপনারা আমার সাথে থাকেন আর ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকেন, অনেক মজা পাবেন। তো বেশি দেরি না করে চলেন মূল ভিডিওতে। তো যাই হোক, আমরা 4জন ভাই ব্রাদার মিলে যাইতেছি গা, আর আমরা বেশি গেট আপ সেট আপ লই নাই, কারণ যে কাপড় চাপড় কিনতে শুয়েছিলাম ওই কাপড় চাপড় কিনতে যাইতেছি গা। এখন আমরা রুমের সামনে বাইরে গেছি গা, বাইরে আমরা গাড়ি সারি দেখতেছি কোন গাড়িটা নিয়ে যাবো। তো যাই হোক, অলরেডি আমরা একটা গাড়ির মধ্যে উঠে গেলাম গা, আর আমি গাড়ির মধ্যে বসে আমার ভাই ব্রাদারের সাথে অনেক মজা টজা করতেছি, অনেক ফাইজলামি করতেছি, কারণ আমি কোন সময় যাবো গিয়ে দেখবো কুয়ার মধ্যে কি আছে, আমার মনটা তো আর মানতেছে না। আর আমি তো আমরা ড্রাইভার বাইরে পাগল বানিয়ে লেতেছি, কারণ আমি আমরা ড্রাইভার বাইরে করতেছি ভাই আরো কতক্ষণ লাগবো, আরো কতক্ষণ লাগবো। এ কথা শুনে ড্রাইভার বাইরে গেছে গা আমার সাথে সিটটা কারে যাইতেছি, তো যাবো তো আজকের ভিতরে যাইলি তো চলে। এ কথা শুনে আমার মনটা গেছে গা আরো খারাপ হইয়া। আমি মনে মনে ভাবতেছি শেষ, আজকে মনে যাওয়া হইতো না আর আমার কুয়াটা দেখা হইতো না। আর আমি মনটা বেজার করে বসে রয়েছি, আর হেরা দুজন আমার অভিনয়গুলা দিকা শুধু হাসে। আর আমি হেরার বলতেছি আপনারা হাসলে কি হইব, আমার কথা একটাই, আজকে কুয়ার মধ্যে যাই সারু। তো যাই হোক, আমাদের ড্রাইভার ভাই আমার অভিনয়গুলো দিকে, আমাদের ড্রাইভার ভাই ও গাড়িটা স্পিডে চালাইতেছে বুলেটের মতন। এতক্ষণ আমার মনটা বেজার ছিল, এখন চাইয়া দিয়ে আমার ড্রাইভার ভাই বুলেটের মতন গাড়ি চালাইতেছে, এ কারণে আমার মনটা অনেকটাই ভালো লাগতেছে। তো আবার সামনে এসে দেখি আগে একটা কথা শুনতাম আমরা, বেশি তাকদা করলে নাকি ফাঁক দাও, তো এই কথাটা আমার মনে পড়ে গেছে গা এইটারে দিকে। আর এটা কি যাইতেছে আপনারা তো দেখতেই আছেন, মালের ট্রেন গাড়ি যাইতেছে। আর মালের ট্রেন গাড়ি কি স্পিডে যা আপনারা তো জানেনই। এইটা যেভাবে যাইতেছে কন্ত দিয়ে আজকে আমার কুয়াটার মধ্যে যাওয়া হইবনি, আমার মনটা তো অনেক বেজার হয়ে গেছে এটা যাওয়াটা দিকে। আর আমি বসে বসে এটা ড্রাইভারের অনেক গালিগালাজ করতেছি আর কইতেছি হেতরে ড্রাইভার এটা শিয়াইছে সেটা, আমি যদি এটা ড্রাইভার হইতাম বুলেটের মতন গাড়ি চাললাম। আর আমার সাথে যারা আইছিল হেরা আমার কথা শুনে মারছে হাসি। আমি আবার হেরার কইতাছি আপনারা আমার কথা শুনে হাসতেছেন কি লিগে, আমি কি কথাটা ঠিক কইছি না? গাড়ি কি মানুষ এত স্পিডে চালা, আমার মতন পুরো বুলেটের মতন গাড়ি চালাইবো, এরকম ভাবে চালাইলে কোন সময় যাইবো আর আমি কোন সময় কোয়াত যাবো, এ কথা আমি আবার হেরার কইতাছি। হেরা আবার আমার কইতাছে ভাই তুই এত পাগল হইস না, তোর আজকে কুয়ার মধ্যে লইয়ে যাবো, যা তুই এত পাগল হইস না। আমি আবার হেরার কইতাছি গাড়ি তুলছি 1 ঘন্টা এসে গা, ওখানো গেছি না আর কোন সময় যাবো। আমি হেরার এই কথাটা কই আমি এদিক দিয়ে চাইছি, সাইড ওমা গাড়ি তো গেছে গা। এটার যাওয়া দিকটা আমি আল্লাহরে কইতেছি আল্লাহ আপদরা জানে বিদায় হয়েছে। আমি এক কথা কয়া ছায়া দিহি এটা আবার কতটুকু গেছে। তো যাই হোক, এখন আবার ছায়া দিহি এত সুন্দর পানি। আমি আবার আমরা ড্রাইভার বাইরে কইতেছি ভাই এন গাড়িটা একটু তামান, আমরা একটু গোসল টোসল দিয়ে অনেক দিন ধরে খোলা পানি গোসল দিই না। আমি এক কথা করার পরে ড্রাইভার ভাই মারছে আবার আমার জারি কইটা একটা পানি লো দিহিস তোর আজকে কই লিয়া যাই। আমি আবার কইতেছি কোন সময় যাবো, গাড়ির দিক কুম্বালা উঠছি, এমনি চাই দি ওমা পাহাড় তো দিক গালাইছি। আমি এই কথা বলার পরে আমাদের ড্রাইভার ভাই কো আর এটা না তো কোন তো দিকে কিরকমটা লাগে, মনটা তো গেছে আরো বেজার হইয়া। তো আমাদের ড্রাইভার ভাই আমার মনটা বেজার দিকা কোন না আয়া পড়ছি এটাই। ড্রাইভার ভাই আমার এই কথা বলার পরে আমি কি ভাই এখন আমার নামাই দেন, আমি গিয়ে তাড়াতাড়ি কুয়াটা গিয়ে দেখি। তো যাই হোক, অলরেডি আমরা আয়া পড়ছি, আর আপনারা তো দেখতে আছেন আমার এক ভাই আমার পিছন ফালাইয়া তাড়াতাড়ি যাইতেছে গা। তো আমি আবার কি করলাম, দূর দায়া পড়ছি সামনে, আমি বলতেছি আমার ফালাই দিয়ে যাবেন গেটা তৈতো না। তো আপনারা তো দেখতে আছেন আমি কেমন একটা যেতেছি গা, আর আমার পিছনে একটা ব্যাগ দেখতেছেন, এই ব্যাগের মধ্যে কি আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে থাকেন। তো যাই হোক, আপনারা তো পাহাড়টা দেখতে আছেন কত বড় একটা পাহাড় আর কতগুলা মানুষ এখানে। তো আমার তো আর মনটা মানতেছে না কুয়াটা কই, কুয়াটা গিয়ে তাকদা দেখতাম। আমি আবার এক বাইরে জিজ্ঞেস গেছি ভাই কুয়াটা কোনো, কয় দিক দিয়ে নিচে। এক কথা বলার পরে এখন হেরা 3জন আমার পিছনে ফালাই যাইতেছে গা। কোন দিহি কিরকমটা লাগে, কুয়াটা দেখতাম আইসে আমি, এখন হেরা আমার পিছনে ফালাই জায়গা। এখন মারছি আমি একটা দূর, কারণ হেরা আগে আমার যাইতে হইব গিয়া কুয়াটা কোনো, কুয়াটা দেখতে হইব। আর আপনারা তো দেখতেই পারতেছেন কত বড় বড় পাথর, এই পাথর দিয়ে অনেক নিচে যাইতে হইব, নিচে হইলে কুয়াটা। তো আমাদের অনেক কষ্ট হইতেছে পাথর দিয়ে যাওয়াটা, তো কিছু করার নাই, কুয়া যেহেতু দেখতেছি অবশ্যই যাইতে হইব। তো এদিক দিয়ে আমাদের ক্যামেরাম্যান ভাই বলতেছে ভিডিওর মধ্যে শুধু তোমরা উঠবে আমার তুলবা না, এ কারণে মোবাইলটা আবার আমি লয়ে লইছি। তো আপনারা তো দেখতেই পারতেছেন ওরা কিভাবে নিচে যাইতেছে এত বড় বড় পাথর দিয়ে, এগুলো দিকে তো আমার ডরই লাগতেছে আমি কিভাবে নিচে যাবো। তো আমি আবার কি করলাম, হেরার সাথে সাথে ফেলে যাইতেছি গা, কারণ কুয়া যেহেতু দেখতেছি অবশ্যই কষ্ট হইলেও যাইতে হইব। আর আপনারা তো দেখতেই পারতেছেন আমরা অনেক উষ্টা হাইতেছি, উষ্টা হাইয়াও যাইতেছি। তো আর একটা দুঃখের বিষয় হলো আমাদের সামনে পড়ছে একটা মাইয়া, এই মায়াটার জন্য আমরা আস্তে আস্তে যাইতেছি, কারণ আমরা সেলারেই যাইতেছি এত বড় বড় পাত্র দিয়ে অনেকটা কষ্ট হইতেছে। তো মায়াটাও যাইতেছে এত বড় বড় পাত্র দিয়া, তো আমাদের যেহেতু কষ্ট হয় মায়ার তো অবশ্যই কষ্ট হইব। তো যাই হোক, অলরেডি আমরা নিচে আইসা পড়ছি, তো নিচে আইসা দিই কি সুন্দর খোলা পানি।
আর আমার মতন যারা প্রবাসে আছেন আপনারা তো জানেনই এরকম পানি দেখলে কত একটা ভালো লাগে। তো যাই হোক, আপনারা তো দেখছেনই আমরা কতটুকু নিচে আইছি, আর নিচে আস্তে আস্তে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি। এখন বসে রেস্ট নিতেছি আর এগুলো দেখতেছি মানুষ একাটা কি করতেছে। হেরারিতা দিকে আমরা মনটা আর মানতেছে না, আমরা তাড়াতাড়ি করে কাপড় চাপড় হুইলা লাইতেছি, তাড়াতাড়ি পানিতে নেমে যাবো। আমি হেরারে আবার এদিক দিয়ে বলতেছি কি এর কাপড় চাপড় হলো যেমনি আছে এমনি নেমে যাবো, মোবাইলটা মানি একটু দিয়ে। আর আপনারা তো দেখতেই পারতেছেন আমরা অলরেডি পানিতে নেমে যেতেছি। আর আমার এক ভাই একদিন নেমে এসে নেমে কানো পানি ছানি দিলাইছে, আর এখন আমি নামতেছি নেমে আমিও কানো পানি টানি দিলাইছি। তো যাই হোক, অলরেডি আমরা দুজন পানিতে নেমে এসে আর আমার ড্রাইভার ভাই পরে নামছে। তো যাই হোক, আমরা নেমে অনেকটাই সাঁতার মাথার কাটতেছি, অনেক কিছুই করতেছি, অনেকটা ভালো লাগতেছে। পানিতে নামছি প্রায় 1 বছর পরে। তো যাই হোক, আমি প্রবাসে আসছি প্রায় 1 বছর হয়েছে। 1 বছরের ভিতরে যতগুলো কষ্ট করছি আজকে পানিতে নামার পরে সব কষ্টগুলো ভুলে লাইছি। আর আপনারা তো দেখতেই পারতেছেন আমরা 3জন পানিতে নেমে কি করতেছি কি না। তো আমাদের কাছে পানিটা অনেকটাই ভালো লাগতেছে। এ কারণে আমরা পানির মধ্যে নেমে আমরা সবাই ফাইজলাম দেখলাম করতেছি, অনেক মজা টজা করতেছি। আর আমাদের ড্রাইভার ভাই কীভাবে সাঁতারতে দেখেন, তো আমাদের ড্রাইভার ভাইয়ের সাঁতারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর এই দিক দিয়ে আমরা দুজন ডুবাইতে গেছি, একবারে লাস্টে গিয়ে দিব একটা পাথর মধ্যে বই আমরা দুজন ফিরাইতেছি, কারণ আমরা সাঁতার কাটতে কাটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি গা। এ কারণে পাত্র তো বসে আমরা অনেক ফাইজলাম লেজন করতেছি, অনেক কথা বলতেছি। আর আমি হেদিক দেখতে ডাকতেছি আমাদের ক্যামেরাম্যানকে যে আমাদেরকে দেয়া জানি। ক্যামেরাম্যান বলতেছে হ্যাঁ দেয়া যা। তো দেখেন আমরা অনেক দূরে কিন্তু, আর ক্যামেরাম্যান অনেক দূরে। তো যাই হোক, আমরা এনে বসে অনেক কথা বলতেছি আর ক্যামেরাম্যানকে ডাকতেছি, ফাইজলাম লেজন করতেছি। তারপরে দেখেন আমরা দুজন ফাইলটা পানিতে পেরে গেছি গা। তো ফাইলটা দিবার সময় আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে দেখাইতে পারছে না। তো যাই হোক, এটার জন্য সরি। তো যাই হোক, আপনারা তো দেখতেই পারতেছেন আমরা দুজন পানির মধ্যে আবার নাইমা কি করতেছি কি না, সাঁতার কাটতেছি, ডুবাইতেছি, কি করতেছি কি না। আর এনে অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে, পানিটা অনেক সুন্দর, অনেকটাই ভালো লাগতেছে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এতটুকু পুঞ্জিতই। আর আজকের ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে বইলা যাবেন। তো আরেকটা কথা, তো আমার আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের মধ্যে ভালো ভালো বিনোদন দিতে পারি। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।